তুমি কালকে স্কুলে আসনি কেন? আপনি বিশ্বাস করেন স্যার, আমি আসতে চাইছিলাম কিন্তু দরজার তালা আটকে গেছিল। দরজার তালা তো ভেঙে বেরোতে পারবো। আসলে স্যার আমি দরজা খুলতে গিয়ে দেখি যে চাবি কোথাও নাই। বাসার সবাই তখন ঘুমাইতেছিল। এখন আমি তো আর চিৎকার চেঁচামেচি করে সবাই জাগাইতে পারি না স্যার, তাই না? তবে তুমি তো জানলা দিয়ে বেরোতে পারতা। স্যার জানলার গ্রিল তো অনেক ছোট, আর আমি যদি গ্রিল দিয়ে যাইতাম আমার মা সেটা দেখে ফেলাইতো স্যার। আর আমার মা পছন্দ করে না যে আমি জানলার গ্রিল দিয়ে যাই আর কি স্যার। তারপর তাহলে কি করলে তো? স্যার আমি তো ঠিক করলাম যে সাইকেল নিয়ে যাব, কিন্তু স্যার এই সাইকেলটা বের করতে গেছি, পিছনের চাক্কাটা ফাঁসে গেছে। আমি আমার এই যে জামা নিয়ে ওই ফুটায় যে চাপ দিয়ে ধরছি যে বাতাসটা যেন বাইরে হইতে না পারে, যাই স্যার চাপে ধরছি একেবারে। আচ্ছা আচ্ছা, তারপরে জামা দিয়ে কি চাকা ঠিক করে ফেলবে? আচ্ছা, ওই জামাটা ছিঁড়ে গেছে। পরে ওই আমার কুত্তাটা আসছে, ওই আমার জামাটার আর একবার স্যার এই টানাটানি শুরু করছে আর কি। পরে দেখা স্যার জামাটা পুরো ছিঁড়েই গেছে স্যার। পরে আমি আর স্কুলে আসতে পারলাম না, আমি স্যার বাসা দিয়ে আর বেরোইতে পারি না। তাহলে তুমি বলছো যে সাইকেল আর কুকুরের জন্য স্কুলে আসতে পারো না? স্যার আরেকটা কথা, স্যার ওই মা বলছিল যে মুরগিরে খাবার দিয়া তারপরে যাইতে আর কি। আর স্যার ওই মুরগি খাবার খাওয়ার পরে আমার পিছনে পিছনে আবার আমার দৌড়ে নিয়ে দিছে। শেষ করার আগেই তো তুমি আসতে পারো। আসলে স্যার হয়েছে কি, ওই মানে মুরগিরে যে খাবারটা দিছি না, মানে তারপরে ওই খাবারটা ঠিক মতো দিতে পারি না, ওই খাবারটা উল্টো হয়ে গেছিল। পরে আম্মা বলছে যে তুই এই মুরগিরে ঠিকঠাক মতো খাবার না দিয়ে বাসা দিয়ে বেরোবি না। পরে স্যার ওই মুরগিরে ঠিক মতো করে আবার খাবার দিতে গেছি, এই জন্য স্যার অনেক সময় লেগে গেছে। এই জন্য স্যার আর বের হইতে পারি। তোমার মা তোমার সব অজুহাতে ছিল, তবে মনে রেখো কাল আবার স্কুলে এলে যেন এইসব অজুহাত নিয়ে আসতে না, ঠিক আছে? জি স্যার, এরপরে স্যার আমি আর স্কুল মিস দেবো না স্যার, আমি প্রতিদিন স্কুলে আসবো। তবে স্যার একটু দোয়া করবেন না, এই কুকুরটা যেন আমার এই জামার পিছন ধরে নাটানাটানি করে, তাহলে তো স্যার একটু অসুবিধা, তাই না?